নজর রাখবো পরবর্তী সংবাদে। জিবি হাসপাতাল থেকে কল্পনা দাসের নিখোঁজের ঘটনায় ইতিমধ্যেই উত্তপ্ত হয়েছে পূর্ব গোকুলনগর। এবং যেমনটা খবর ছিল যে গত ৩রা জানুয়ারি রাতে সে নিখোঁজ হয়েছে এবং একটি শিশু আবাসিকের মধ্যবয়সী আয়া কল্পনা দাস এবং তাকে দায়িত্বে রাখা হয়েছিল যে জিবি হাসপাতালে একটি শিশুকে ভর্তি করানো হয়েছে। সেই আবাসিকের তার শারীরিক অবস্থা অনেকটাই গুরুতর ছিল বলে তাকে রাখা হয়েছিল দায়িত্বে কল্পনা দাসকে, কিন্তু সেখান থেকে কার্যত নিখোঁজ হয়েছেন কল্পনা দাস এবং তারপরে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে এবং মামলাও দায়ের করা হয়েছে। কিন্তু প্রায় ৫ থেকে ৬ দিন অতিক্রান্ত হওয়ার পরও এখনো তার খোঁজ পাওয়া যায়নি। কেন হদিশ মিলেনি? এক প্রকার তার পরিবার পরিজন এক প্রকার দিশেহারা হয়ে রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে বিশালগড় থানার পুলিশ আজকে পৌঁছেছে এবং জিবি হাসপাতাল থেকে গত ৩ তারিখ উধাও সেই বেসরকারি শিশু আবাসিকের মধ্যবয়সী মহিলা কল্পনা দাস জিবি ফাঁড়িতে নিখোঁজ ডায়েরি করা হলেও আজও তার হদিশ পাওয়া যায়নি। মেয়েকে ফিরে পেতে দরজায় দরজায় ঘুরতে হচ্ছে বৃদ্ধা মাকে। কোথায় বেহদিশ হয়ে গেলেন সেই কল্পনা দাস? নীরব রয়েছে পুলিশ, সরব রয়েছে পরিবার। অন্যদিকে পুলিশের নীরবতায় দেখে রীতিমতো একটা রহস্য সৃষ্টি হচ্ছে। ঘটনাটি গোকুলনগর এবং আজকে গোটা ঘটনা নিয়ে উত্তপ্ত হয়েছে গোকুলনগর এলাকা এবং পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছেছে বিশালগড় থানার পুলিশ। কি রয়েছে বক্তব্য শুনুন। কি বলবেন স্যার এই ঘটনা নিয়ে? আজকে আমরা বিশালগড় থানাতে একটা ইনফরমেশন এসেছে, এখানে যে চিলড্রেন হোমটা আছে আপনার গোকুলনগর উমেশ চাইল্ড হোম, এখানে প্রায় 50 জনের মতো বাচ্চারা আছে বিভিন্ন এজের। এটাতে দেখাশোনা করার জন্য এই এলাকারই একজন মহিলা কল্পনা দাস, উনি বিগত 3 বছর যাবৎ বাচ্চাগুলোর দেখাশোনার জন্য এখানে কাজে উনি দৈনিক বা মান্থলি বেসিসে উনি পারিশ্রমিকের বেসিসে এখানে কাজ করেন। কিছুদিন আগে একটা বাচ্চা অসুস্থ হওয়াতে জীবিতে ট্রিটমেন্টে গিয়েছিল, তো ওনাকে এবং ওনার আরেকজন স্টাফ তারা দুজন মিলেই তারা ওখানে জীবিতে নিয়ে গিয়েছিল ট্রিটমেন্টের জন্য। তো ওখান থেকে মেয়েটা মিসিং হয়েছে যেটুকু ইনফরমেশন পেয়েছি। মিসিং হওয়ার পর হোমের পক্ষ থেকে পূর্ব মহিলা থানাতে আগরতলা একটা মিসিং ডায়েরি করা হয়েছে ওনার ফটোগ্রাফ বায়োডাটা দিয়ে। তো আজকে হয়তো অনেকদিন হয়েছে, এখনো খুঁজে পাওয়া যায়নি। ওনার পরিবারে বয়স্ক মা বাবা আছে এবং এলাকার আত্মীয় স্বজন পরিজন যারা আছে সবাই আজকে হোমের সামনে এসছে তার মেয়েকে খুঁজে পাওয়ার দাবিতে। তো এই খবরটা পাওয়ার পর আমরাও থানা থেকে এসেছি, আপনারা দেখতে পেয়েছেন আমাদের এলাকার মন্ডল সভাপতি জনপ্রতিনিধি যারা আছে সবাই এসছে। তো আমরা হোমের সাথেও কথা বলেছি, আমরা লোকাল মহিলা থানা যে আগরতলা আছে ওখানেও কথা বলছি কিভাবে মেয়েটাকে উদ্ধার করা যায়। তো মেয়েটার কাছে মেইনলি মোবাইল। আপনারা শুনলেন পুলিশের বক্তব্য এবং যেটা খবর রয়েছে যে গত ৩ তারিখ হাসপাতালের পক্ষ থেকে শিশুটিকে ছুটি দেওয়া হলে জিবি হাসপাতাল থেকে নিখোঁজ হয়ে যায় এবং এই মুহূর্তে সেই পরিবার হতাশ হয়ে পড়েছে যে কি করবে, দিশেহারা রয়েছে তার বৃদ্ধা মা। তবে দেখার বিষয় পুলিশ আগামী দিনে তাকে খুঁজে বের করতে কি পদক্ষেপ গ্রহণ করে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।